আচ্ছা ফার্স্ট আমরা এই ছবিটা নিচে আমরা নিয়ে কি করলাম, এটা আমরা এখন মানে ডিএসএলআর ইফেক্ট দেবো, তাই তো। ফার্স্ট আমি আমার এইটারে দুইটা করে নিচ্ছি, হ্যাঁ দুইটা করে নেওয়ার পরে লেফট দুইটা, এবার আমি মানে এই শুধু মানুষটাকে কেটে নেব। ওকে, হ্যাঁ এই প্রথম লেয়ারটা সিলেক্ট করে মানুষটাকে কেটে নেব, পেন টুল দিয়ে বা যে টুল দিয়ে হোক মানুষটাকে কেটে নেব, ক্রপ করে নেব। পেন টুল দিয়ে কাটা উচিত, কারণ নাহলে ওই ফিনিশিং ভালো আসবে, ঠিক আছে। পেন টুল দিয়ে মানুষটাকে কেটে নেব, মানুষটা সিলেক্ট করে কেটে নেব, বুঝছেন। আচ্ছা এই সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন, ওকে। এবার এইটার চোখ বন্ধ করে দিই নিচেটা, এইটারে মাস্কে ক্লিক করে দিই, মাস্ক কিন্তু হয়ে গেছে। এই মাথার চুলটা এবার ফিনিশিং দেবো, রাইট বাটন ক্লিক করে রিফাইন মাস্ক, আমি টেনে পারতেছে না, যাই হোক ক্যান্সেল করে দিই। ফাইল সেভ অ্যাজ, ডেস্কটপ আগে সেভ দিয়ে আসি বা যে কোনো জায়গায় একটা সেভ দিয়ে আসি। সাইজ অনেক বড়, সেই কারণে টেনে পারছি না, ইমেজ সাইজ থেকে সাইজটা কমাই দিয়ে আসি 2500 করে। রেজুলেশন কমে গেল, হ্যাঁ। এবার এটারে আবার রিফাইন মাস্কে যাই, যে আবার রিফাইন মাস্কটা করে দিয়ে আসি, এবার হবে না, মানে সাইজ বড় ছিল বলে তখন র্যাম টেনে পারতেছিল না। এই যে বার হয়েছে, বুঝছো, ওকে করে দিই। এবার নিচেরটা চোখ খুলে দিই আবার, বুঝে গেছে। এখন দেখো উপরে শুধু কিন্তু আলাদা একটা লেয়ার, মানে এটা কিন্তু আলাদা টোটাল, কিন্তু ওই জায়গা থেকে নড়াবো না, ওই জায়গায় ওইখানে থাকবে। নিচের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবে এবার, হ্যাঁ। তারপরে ফিল্টার থেকে ব্লার গ্যালারি, এই যে টাইল শিফট ব্লার না, এটা নেব, দেখছো। এটা নামাই দিই, এইটারে এই জায়গায় নিয়ে যাই। এইখান থেকে পার এখান থেকে এই পর্যন্ত ব্লার রাখবা, মানে আর কি ক্লিয়ার রাখবা, হ্যাঁ। তারপরের থেকে ফোকাস হয়েছে এই যে এরকম, বুঝছো। কিন্তু এখন একটা জিনিস দেখো, সাইড থেকে কিন্তু একটা ঝামেলা হচ্ছে। এইটার জন্য তোমার একটা কাজ করা উচিত, সেটা হচ্ছে এইটার চোখ বন্ধ করে দেয়া, দিয়ে এই নিচের লেয়ারটা সিলেক্ট করা করে এই যে ক্লোন স্টোন টুল আছে না, ক্লোন স্টোন টুলটা সিলেক্ট করে নেয়া, অল্টার চাপ দিয়ে সাইডে, সাপোজ এই সাইডে ক্লিক করে করে এই জায়গায় ই করে দেয়া, বোঝা গেছে। হ্যাঁ হ্যাঁ, জাস্ট এটা মুছে দিবা, সরাই দিবা, হ্যাঁ। এটা আগে তোমার মুছে দিতে হবে, বুঝছো। এটা পারবো না হেলিং, আচ্ছা মুছে দিয়ে কোনো ব্যাপারই না। এই সাইড থেকে অল্টা চাপ দিয়ে ক্লিক করে কপি করবা, আর এইখানে মুছে দিবা। হুম 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 হুম। এখানে মানে এইখানে তো আর আকাশ নিয়ে তুমি কপি করলে তো হবে না, এখানে থেকে এগুলো নিতে হবে, নিয়ে যেখানে যেটা সেখানে সেটা। বুঝছো, এই যে, বুঝছো, এবার নিচের ব্যাকগ্রাউন্ড তো খালি হয়ে গেছে, এবার এই উপরে চলে আসছে, ওকে। এই পার এখান থেকে এইটা না করাই উচিত ছিল, কারণ কি হ্যাঁ হ্যাঁ, এখন একটা কাজ করা যায়, ওই যে হিস্টোরি ব্রাশ টুল দিয়ে কিন্তু ফিরে আনা যায়, মনে আছে। হিস্টোরি ব্রাশ, আচ্ছা হিস্টোরি ব্রাশ কাজ করছে না, না লক করা যায় না, ওটা ঝামেলা হয়ে গেছে একটু, যাই হোক। মানে কি যতটুকু রাখবো না ততটুকু এই পার এখানটা ম্যাচিং রাখা উচিত, বুঝছো। পা মুছবো না, বাদ বাকিটুকু মুছে দেবো। তাহলে মানে পা যদি ইয়ে হয় তাহলে মনে হয় কাটা জিনিসটা কেটে এনে বসানো, ঠিক আছে। বোঝা গেছে বিষয়টা।
মানে এই পর্যন্তটুকু কিছু করবো না, এরকম রেখে দেবো। আর ব্লার হবে তো কিছুই বোঝা যাবে না। এই যে এতটুকু আর কিছু করবো না, কারণ এতটুকু তো এমনি ক্লিয়ার থাকবে, তাই না? এবারে চোখ করে দাও, দেখো এখন আর কিন্তু ধরা যাচ্ছে না, আমার কাছে রিয়েলি দাঁড়ানো। এবার এইটা সিলেক্ট করলাম, ফিল্টার, এই ব্লার গ্যালারি, ওই আবার সেইটা, হ্যাঁ এইটাই ধরে এখানে টান দিয়ে নিয়ে আসবো, এই জায়গায় যেখানে ক্লিয়ার থাকবে সেই জায়গায়। কারণ কি দেখো তুমি, এই জায়গা ব্লার, এই জায়গা ব্লার, মাঝখান ক্লিয়ার, তাই না? তাহলে মাঝখানটা এখানে নিয়ে আসবো। ওকে, নিয়ে এটা একটু নিচে নামাই দিই। এইখান থেকে পার্সেন্ট বাড়াই দিই। এবার কিন্তু আর মানে হচ্ছে না, এবার কিন্তু অনেকটা লেন্স ব্লার, লেন্স ব্লার, লেন্স ব্লার দিলে হবে, কিন্তু এখানে লেন্স ব্লার দিলে ঝামেলা হবে না, ঠিক আছে? লেন্স ব্লার দিয়ে করতে পারো তুমি, একটা দিয়ে করতে পারো, কিন্তু এটা দিয়ে আর কি সহজে করা যাচ্ছে, দেখছো? লেন্স ব্লার দিলে তোমার নিজের হাতে মুছে দিতে হবে, হ্যাঁ এই জিনিসটা করতে হবে লেন্স ব্লার দিলে, তাহলে আর কিচ্ছু না। বুঝা গেছে? এই আচ্ছা, এটা ইফেক্ট পড়ে গেছে কিন্তু, এর মোটামুটি মনে হচ্ছে যে ফোকাস করেছে, তাই না? আসলে ক্যামেরা, অ্যাকচুয়ালি ক্যামেরায় তো আলাদা রকম হয়, ওর সিস্টেমটাই আলাদা, ওর ফোকাসিং এর সিস্টেম পয়েন্টই আলাদা। কারণ ক্যামেরা তো আর সফটওয়্যার করলে তো অতটা রিয়েলিস্টিক আসবে না, কিন্তু মনে হবে যে মোটামুটি একটা ফোকাস টোকাস করেছে। বুঝা গেছে বিষয়টা? বকে বকে ভাব হয়ে যায়, ওটা বকে করতে হয় আলাদা ভাবে। সাপোজ তুমি যে এইখানে হবে না, এগুলো লাইটের ক্ষেত্রে হবে, লাইট মানে রাতের বকে আমি দেখাচ্ছি কিভাবে বকে বানায়, ফটোশপ দিয়ে বকে বানানো যায়। এটা তুমি এখন ফিল্টার, এটা দুটো করো, কন্ট্রোল যে, দেখি লেন্স ব্লার দিয়ে দেখি, ফিল্টার, ব্লার, লেন্স ব্লার, লেন্স ব্লার দেখো এখন কিন্তু পার কাছে হয়ে গেছে, মানে ইরেজার দিয়ে আমি পার এই অংশটুকু ভালো রাখবো, ক্লিয়ার রাখবো, হ্যাঁ বুঝা গেছে? তাহলে কি হলো, এই উপরের পোর্শনটা আর একটু ব্লার হলো, লেন্স ব্লার হলো, লেন্সের মতো ব্লার হলো। একটা লাইট দিয়ে দিই আমরা, হ্যাঁ এখানে নিয়ে একটা লেয়ার নেব, নিয়ে এখানে একটা এই কালার নিয়ে নেবো, হ্যাঁ ওকে, সেই কালারটা সফট ব্রাশ নিয়ে বড় করে এখানে পেস্ট করে দেবো, হ্যাঁ সাদা কালার সিলেক্ট করে নিয়ে, এটা কিন্তু লাইটের লাইট হয়ে গেছে, বুঝছো? এখান থেকে স্ক্রিন করে দেবো, স্ক্রিন, আর সাদার উপর লাইটটা অতটা মানে দেয় না, ফিল আসে না, বুঝছো? কালার কারেকশন করতে পারো ইচ্ছা মতো। এখানে ন্যাচারাল ছবি যেটা ইফেক্ট দিবে, যে ফ্লোরেন্স,
দেখছো ঘাসগুলা সব অন্য কালার হয়ে গেছে, এই ইফেক্টটা ভালো। আর একটা আছে, এটা হচ্ছে এই একটা দিয়ে দিবা। হ্যাঁ, এটা চারিপাশ থেকে ই করে মাঝখানে ফোকাস করে, বুঝছো? মাঝখানে লাইট রাখে। দেখছো? ক্যামেরার রথ হচ্ছে তুমি হালকা একটু কালার দিয়ে আসতে পারো। এই যেখান থেকে দেখো সাপোজ হালকা একটু ইয়েলো টিউন বাড়াই দিলাম, আর এখান থেকে হালকা একটু ভাইব্রেন্স বাড়াই দিলাম। দেখো ভাইব্রেন্স বাড়ালে কি স্যাচুরেশন বাড়ে, কিন্তু ভাইব্রেন্স বাড়াই দিলাম। হাইলাইট একটু কমাই দিই, হাইলাইট না, হাইলাইট থাক যা আছে। শ্যাডো একটু বাড়াই দিলাম, হোয়াইটটা একটু বাড়াই দিই। হ্যাঁ, ব্ল্যাক ক্লিয়ারিটি বাড়ালে কি হয়, চকলেটই না মানে একটু ক্লিয়ার হয়। এই দেখো ব্লার ভাবটা চলে যায়, ক্লিয়ার হয়। হালকা একটু ক্লিয়ারিটি বাড়াই দিই, দাও তুমি যে চকলেট চাচ্ছ। এই যে হাইলাইট একটু বাড়াই দিই। আচ্ছা, এবার এখান থেকে এই যে এফেক্টসে যাবো, যে এইটা দিয়ে দাও তুমি চারিপাশে, দেখছো এটা কালচে ডার্ক ভাব আসছে। এই ওকে, বুঝে গেছে? এই তাহলে মোটামুটি কি এই যে এই ইমেজটা এই তাহলে বেটার হচ্ছে না? এটা থেকে অনেক বেটার হয়েছে, সুন্দর লাগতেছে, মনে হচ্ছে অরিজিনালি ডিএসএলআর এ করা মনে হয়, তাই না? এইভাবে তুমি দেখা গেছে ন্যাচারাল ছবিগুলো এইভাবে এডিট করে দিবে। কালার কারেকশন বেশি কিন্তু কোনো কাজ করা হয়নি, শুধুমাত্র ওইটা এটারে কেটে নিচ্ছি, নিয়ে ব্যাকগ্রাউন্ড ব্লার করছি। পরে এইখানে হালকা কিন্তু এই জায়গাটা কিন্তু ব্লার করিনি, কারণ কি রিয়েলিস্টিক মনে হওয়ার জন্য, কারণ কিছু জায়গা ফোকাস রাখতেই হবে। এই জায়গা বিয়ে ব্লার করে ফেললেও ঝামেলা হয়ে যেত, বুঝছো? তাহলে আর রিয়েলিস্টিক ভাব দাঁড়াইতো না, মনে হতো না। তো এই জায়গাটা হালকা রাখছি, আর বাদ বাকিটা দেখছো সুন্দর একটা ফ্লেভার দিছে। ইজি না ব্যাপারটা? এইভাবে তুমি তুমি ট্রাই করো, তোমার দেখবা হইতেছে। তেমন আহামরি কোনো কাজ না, কিন্তু এইভাবে রিয়েল ছবিগুলা তুমি যে কোনো, যে এটা তো যে শুধু ডিএসএলআর এ অনেক সময় ব্লার কম হয়, সেই ক্ষেত্রে এরকম করে করতে হয়, বুঝলা? এইভাবে নর্মাল ছবি, এটা তো অবশ্য নর্মাল ক্যামেরা দিয়ে তোলা ছিল, ফোন দিয়ে তোলা। নর্মাল ছবি এইভাবে ডিএসএলআর ভাব দেওয়া যায়।